আসসালামু আলাইকুম। আজকাল অনেক বাবা মাই আমাদের কাছে আসেন যে বিভিন্ন ধরনের প্রচারণায় তারা অটিজম সম্বন্ধে অনেক কিছু দেখতে পান। স্বভাবতই তারা চিন্তিত হয়ে পড়েন যে তার বাচ্চার কোনো অটিজমের মতো কোনো লক্ষণ নেই তো, হয়তো তার কথা বলা দেরিতে বা অন্য কোনো আচরণগত সমস্যা হচ্ছে। এক্ষেত্রে তার কি কোনো অটিজমের এটা কি প্রকাশ? আসলে শিশুর বিকাশে সমস্যা মানে কিন্তু অটিজম নয়। এটি একটি অত্যন্ত ভ্রান্ত ধারণা। অটিজম শিশুর বিকাশের সমস্যাগুলির মধ্যে সম্ভাব্য একটি কারণ। শিশুর বিকাশের প্রধানত 4টি প্রধান ক্ষেত্র রয়েছে। প্রথমত মোটর বিকাশ, অর্থাৎ বাচ্চার বসা, হাঁটা, দৌড়ানো, কোনো জিনিস ধরতে পারা বা আঁকাআঁকি করা, এই ধরনের ক্ষেত্রগুলোকে মোটর বিকাশ বলা হয়। দ্বিতীয়ত রয়েছে তার ভাষা এবং যোগাযোগ, অর্থাৎ তাকে ডাকলে সাড়া দেয়া, কথা বোঝা, কথা বলার চেষ্টা করা, এগুলো এই বিকাশের মধ্যে পড়ে। তৃতীয়ত রয়েছে বুদ্ধিবৃত্তিক বিকাশ, অর্থাৎ নতুন কিছু শেখা, মনোযোগ দিয়ে কোনো কাজ করা, এগুলো এই বিকাশের মধ্যে পড়ে। এবং সর্বোপরি চতুর্থত রয়েছে সেটা হচ্ছে সামাজিক বিকাশ, অর্থাৎ সামাজিক হাসি দেয়া, সবার সাথে মেলামেশা করা, চোখে চোখ রেখে তার অনুভূতি প্রকাশ করা, এই ধরনের 4টি বিকাশই প্রধানত গুরুত্বপূর্ণ। অটিজমের ক্ষেত্রে প্রধানত 2টি জায়গায় সমস্যা দেখা দেয়। প্রথমত সামাজিক যোগাযোগের সমস্যা, অর্থাৎ সে নাম ধরে ডাকলে সাড়া দেয় না, কোনো কাজ সে হয়তো তার অন্য একদিকে সে একইভাবে একই দিকে মনোযোগ দিয়ে রেখেছে। এগুলো হয় যেটা তার সামাজিক যোগাযোগের এক সমস্যা হিসেবে দেখা দেয়, অন্য বাচ্চাদের সাথে ঠিকমতো মিশতে পারছে না। দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা হচ্ছে পুনরাবৃত্তিক আচরণ, অর্থাৎ একই কাজ বারবার করা, একই খেলনা দিয়ে বারে বারে খেলা, এই ধরনের আচরণগত সমস্যা দেখা দেয়। তাই প্রতিটি অভিভাবকেরই এই ধরনের কোনো লক্ষণ দেখলে অবশ্যই সতর্ক হতে হবে এবং শুধুমাত্র সেই ক্ষেত্রেই আপনি একজন শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে তার এই যদি কোনো আচরণগত সমস্যা বা সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই তার মূল্যায়ন করে নেওয়া অতি জরুরি।